নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো 123টি পঞ্চায়েতে নতুনভাবে HMO অথবা AMO, যেটি একটি গ্রুপ সির আন্ডারে পদের নাম, যেখানে রিক্রুটমেন্ট হচ্ছে। তবে তোমাদেরকে জানিয়ে দেব যে কোন কোন পদে এই রিক্রুটমেন্ট এবং কিভাবে তোমরা সেই আবেদনটা করতে পারবে। রাজ্যে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, এখানে যদি তোমরা আবেদন করতে চাও সেক্ষেত্রে চাকরি কীভাবে আবেদন করতে হবে এবং কি কি যোগ্যতা রাখা হয়েছে এবারে, সেগুলো সমস্ত কিছু কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশান সেখানে ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে। সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। এবং প্রথমেই বলে রাখি, প্রতিবারেরই মতো ডেসক্রিপশান বক্সে যেমন লিঙ্ক দেয়া থাকে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদন করতে পারো। এবারেও কিন্তু সেই সেম রাখা হয়েছে, তাই তোমরা যদি আবেদন করতে চাও ডেফিনেটলি তোমরা কিন্তু ওখান থেকে নিজেদের আবেদনপত্রটি পাঠাতে পারো। লাস্ট ডেট মাথায় রাখো, 23শে আগস্ট 2024 কিন্তু লাস্ট ডেট রাখা হয়েছে। তার আগে পর্যন্ত তোমাদের এখানে আবেদন করতে হবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় ডেফিনেটলি কিন্তু তারা এখান থেকে আবেদন করতে পারে। এর সাথে তোমাদেরকে ক্লিয়ার করে সমস্ত ডিটেলস তুলে ধরবো যাতে তোমরা এখানে আবেদন করতে পারো। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চায় সেক্ষেত্রে সমস্ত ডিটেলস কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং সেগুলো কিন্তু অবশ্যই করে মাথায় রাখতে হবে যারা যারা আবেদন করতে চাও। তো এখানে তোমরা যদি আবেদন করতে চাও এখানে কিন্তু সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে চলো বন্ধুরা, এবারে তোমাদের সাথে শেয়ার করে নিই পুরো ডিটেল যেখানে তোমরা আবেদন করতে পারো। তো এখানে তোমরা যদি দেখো প্রত্যেকটি কিন্তু গ্রাম পঞ্চায়েতের নামগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো এই সব গ্রাম পঞ্চায়েতগুলোতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য জিপি এবং নেম অফ দ্য ব্লক, মানে কোন ব্লকের আন্ডারে কোন যে পঞ্চায়েতে রিক্রুটমেন্ট হতে চলেছে সেগুলো কিন্তু এখানে দেয়া হয়েছে। তাই তোমরা কিন্তু অবশ্যই করে এটা চেক আউট করে নেবে যে কোন কোন জায়গাতে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, যেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারো। সমস্ত ডিটেলস তোমাদেরকে বলবো এবং বিভিন্ন জেলাতে কিন্তু এই রিক্রুটমেন্ট হবে যেখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। প্রথমেই আসি শিক্ষাগত যোগ্যতা, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চায় তারা ডেফিনেটলি কিন্তু এটা মাথায় রাখতে হবে। তো এখানে প্রথমেই লেখা আছে শিক্ষাগত যোগ্যতা, যেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস। তাই যদি তোমরা আবেদন করতে চাও তাহলে উচ্চ মাধ্যমিক পাস করে কিন্তু এখানে ফর্মটি ফিল আপ করতে পারো এবং এখান থেকে আবেদন করতে পারো। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় তারা কিন্তু এখান থেকে এইভাবে কিন্তু এই শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। এর সাথে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, সেগুলো তোমাদেরকে জানিয়ে দিই। প্রথমে যেটা বললাম শিক্ষাগত যোগ্যতা, এই শিক্ষাগত যোগ্যতা ছাড়া কিন্তু আদার্স কোনো শিক্ষাগত যোগ্যতা লাগছে না। তাই তোমরা যদি আবেদন করো তোমরা কিন্তু এটা মাথায় রাখবে। আলাদা করে যদি কোনো কাজের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগছে সেটা কিন্তু এখানে বলা হতো, তবে কিন্তু সেটা এখানে বলা হয়নি। তো তোমাদেরকে জানিয়ে রাখলাম, যদি তোমরা আবেদন করতে চাও ডেফিনেটলি এখান থেকে আবেদন করতে পারো। এর সাথে সাথে তোমাদেরকে আরও কিছু বলা হচ্ছে সেগুলো বলে দিই। এবার আসি এজ ক্রাইটেরিয়া। তো এজ ক্রাইটেরিয়া কিন্তু ম্যাক্সিমাম 50 বছর পর্যন্ত রাখা হয়েছে। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় তারা কিন্তু 50 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারে। তো চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা 50 ইয়ার্স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, যদি তোমরা আবেদন করতে চাও এটা কিন্তু মাথায় রেখো এবং এইভাবেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে। 50 বছর ছাড়াও কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে। তাই যেই ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চায় তারা কিন্তু 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবে।
এখানে যদি বলি এসসি এসটিরা পাবে 5 বছর বয়সের ছাড় এবং ওবিসিরা পাবে কিন্তু 3 বছর বয়সের ছাড়। তো যদি তোমরা আবেদন করতে চাও এটা কিন্তু মাথায় রাখবে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যেগুলো বলা হচ্ছে বাংলা কিন্তু জানতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবে। তাই যারা আবেদন করছো তারা কিন্তু এটা মাথায় রাখবে। এরপরে তোমাদেরকে বলে রাখি, এখানে আবেদন করতে গেলে যে সমস্ত ডকুমেন্টস লাগছে সেগুলোর মধ্যে অ্যাডমিট কার্ড থাকছে, মার্কশিট, এপিক কিংবা আধার কার্ড, এবং তার সাথে সাথে যদি তোমরা আবেদন করতে চাও সেক্ষেত্রে মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলো নিয়েও কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তাই যেই ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা সমস্ত ডিটেলস নিয়ে সঠিকভাবে কিন্তু আবেদন করতে হবে। তো বন্ধুরা, যদি তোমরা আবেদন করতে চাও এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে, এবং এখানে কিন্তু একটি অফলাইনের ফর্ম দেওয়া হয়েছে, সেই ফর্মটিকে তোমাকে ফিল আপ করতে হবে। এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য লাগছে না, পুরোপুরি বিনামূল্যে আবেদন করতে পারবে। তো প্রথমেই নিজেদের নাম এখানে লিখতে হবে, যারা আবেদন করছো নিজের নাম, তারপরে অ্যাড্রেস, যেখানে সাব ডিভিশন কী, ব্লক কী, এগুলো তোমার এখানে মেনশন করতে হবে, এবং তারপরে কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েতের কোন আন্ডারে আবেদন করতে ইচ্ছুক তোমরা কিন্তু এটা লিখবে। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও এগুলো কিন্তু অবশ্যই করে কিন্তু মাথায় রাখতে হবে যে কোন গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করছো সেটা। তারপরে ডেট অফ বার্থ, তো যেই ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক সে ডেট অফ বার্থ তার কী সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে ক্যাটাগরি, জেনারেল, এসসি এসটি, ওবিসি কিনা কী সেটা কিন্তু এখানে লিখতে হবে। লিখে তারপর ন্যাশনালিটি, জেন্ডার অবশ্যই করে এখানে লিখতে হবে। তারপরে কোয়ালিফিকেশান এখানে দেখতে পাচ্ছ, উচ্চ মাধ্যমিকে কোন ইয়ারে পাস করেছে কি সেগুলো সমস্ত কিছু এখানে লিখতে হবে। তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সে কিন্তু এখানে দিতে পারে, যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই। তো যদি এখানে সেটা থাকে সে কিন্তু এখানে সেটা দিতে পারে। তারপরে ডেট, প্লেস, সিগনেচার করে কিন্তু পাঠিয়ে দিতে হবে। পাঠাতে হবে তোমাদের কোথায় বলে দিই, ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ অ্যান্ড সেল, ঋষি বঙ্কিম সরণি, কলকাতা 7,124,000, 27শে আগস্ট 2024 আগে কিন্তু। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও তোমরা কিন্তু এটা মাথায় রাখবে। তো যারা আবেদন করছো তারা কিন্তু এখানে এগুলো মাথায় রাখতে হবে এবং সমস্ত ডিটেল দিয়ে কিন্তু আবেদন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।